দেখো গাছটা প্রায় মরেই গেছে, আর মনে হয় গাছটাকে বাঁচাতে পারবো না। অনেক পাতা দেখো কালো কালো হয়ে গেছে ভেতর থেকে। তাই আজকে একটু পরিষ্কার করে জল দিলাম গাছটাতে, দেখা যাক কতদিন বাঁচিয়ে রাখতে পারি। বাট মনে হচ্ছে না এই গাছটার মানে বেশি দিন থাকবে, কারণ প্রায় বেশিরভাগ পাতাই দেখো কেমন একটা সাদা সাদা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো কালো হয়ে যাওয়া পাতাগুলোকে বের করে দিচ্ছি। তো যাই হোক ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো সকালে ঘুমের থেকে উঠেই স্নানটা সেরে নিয়েছি। তো হাজবেন্ড আর মেয়ে দেরি করে ঘুমের থেকে ওঠে, তার জন্য মশারিটা আগে খোলা হয়নি। এখন মেয়ে ঘুমের থেকে উঠলো, ওকে ওর বাবার সাথে একটু খেলতে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি এসে বেডরুমের মশারিটা তুলে নিচ্ছি আর বেডটা ঠিক করে নিচ্ছি। মেয়ে ঘুমিয়ে থাকলে আর মশারিটার গায়ের উপর দিয়ে আমি আর খুলি না। তো তার জন্য যতক্ষণও ঘুমিয়ে থাকে মশারিটা টানানোই থাকে। ও উঠে যাওয়ার পর আস্তে ধীরে আমি বেডটা ঠিক করি। কারণ কী হয় বলো তো, সকালের দিকে না অনেক সময় মশা বের হয়। তো আগে কোনো সময় মশারিটা খুলে দিতাম, তাতে কি হতো বলো তো, মশা কামড় দেয় মেয়েকে। তো তারপরের থেকে না মশারিটা খুলি না, ও যতক্ষণ ঘুমিয়ে থাকে মশারিটা টানানোই থাকে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো আজকের দিন আমাদের বাড়িতে পুজো করা হয় একটা, আর অনেক ভেজ রান্না করা হয়। তো মোটামুটি হয়তো সব বেঙ্গলি মানুষের বাড়িতেই হয় এটা। তো আজকে আমাদের বাড়িতে হবে সেম। তো আজকে কিন্তু সব আমাদের নিরামিষ আইটেম রান্না করা হবে, আর সব শাশুড়ি রান্না করবে আজকে। তো আমি এমনি হেল্প করে দিব, কারণ এই রান্নাটা শাশুড়ি করে প্রত্যেক বছর। তো আমরা আজকে কি করব সারাদিন? ও আচ্ছা, ঠিক আছে, আমরা সারাদিন খেলবো আজকে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সারাদিন খেলবো আর পুজো করবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই, কীভাবে কী হচ্ছে, কী রান্না হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এদিকে মেয়েকে ক্যাকটাসটার সাথে খেলতে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিলাম, কারণ ওকে কিছু একটাতে বিজি না রাখলে আমাকে কাজ করতে দিবে না। তার জন্য ওকে এদিকে বিজি রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে না গ্রিলের মধ্যে অনেকক্ষণ থেকে দেখি একটা ছোট পাখির বাচ্চা বসে আছে। অনেকক্ষণ থেকেই বসেছিল, মোটামুটি আধা ঘন্টা থেকে বসেছিল। তো আমি আর মেয়ে অনেকক্ষণ থেকে ওকে দেখছিলাম। তো আমি ভাবলাম যে পাখিটা হয়তো কোথাও ব্যথা পেয়েছে, তার জন্য এখানে বসে আছে। মোবাইলে দেখতে একটু বড় মনে হচ্ছে পাখিটাকে, বাট অনেকটাই ছোট ছিল পাখিটা। তো আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিটাকে দেখছিলাম। তো আমার মেয়ে বলছিল পাখিটাও নাকি ওকে কামড় দিয়েছিল পায়ে কোনো দিন। তো ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো হয়তো কোনো দিনও মানে স্বপ্ন দেখেছে কিছু একটা, ওটাই বলছে যে এই পাখিটাই নাকি ওকে পায়ে কামড় দিয়েছে। তাই আমি ভেবেছিলাম পাখিটা হয়তো ব্যথা পেয়েছে, বাট না, একটু পরে দেখি উড়ে চলে গেল। আর এদিকে দেখো আমার বাকি কাজকর্ম প্রায় শেষ, আর এদিকে শাশুড়িরও রান্নাবাড়ি শেষ হয়ে গেছে। তো এখানটায় এখন পুজোর ব্যবস্থা করছে। তো এই পুজোটা সবাই জানি না কিভাবে করে, তো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এভাবেই করে। তো এখানে দেখো কলাপাতা পেতে দেওয়া হয়েছে, এখানে কলাপাতার উপরে প্রসাদটা দেওয়া হবে। প্রসাদ বলতে আজকে প্রসাদ হচ্ছে যেটা আমাদের রান্নাঘরে রান্না করা হয়েছে, মানে আমাদের খাওয়া দাওয়ার জন্য যেটা বানানো হয়েছে নিরামিষ খাবার অনেক রকমের, তো সেটাই কিন্তু এখানে দেওয়া হবে। আগে এখানে দেওয়া হবে, তারপরে কিন্তু আমরা খাবো। তো সবার নিয়ম আলাদা আলাদা হয়, তো এটা হচ্ছে আমাদের নিয়ম। তো দেখো এখানে ভাত দেওয়া হচ্ছে, আরও আজকে অনেক রকমের ভাজা বানানো হয়েছে, ডাল বানানো হয়েছে, কারণ আজকে মানে 12-13 রকমের আই থিঙ্ক বানাতে হয়, মানে আইটেম বানাতে হয়। তো আমাদের এখানে অনেক রকমের বড়া বানানো হয়েছে, ভাজা। আর হ্যাঁ, স্পেশালি যেটা আজকের দিনে বানাতে হয় সেটা হচ্ছে নিম পাতা ভাজা। তো সেটা মানে আজকের দিনে খেতেই হয় নিম পাতা ভাজাটা। খেতে তো ভীষণ তিতা লাগে, বাট উপায় নেই, আজকের দিনে কিন্তু সবাইকে অল্প করে নিম পাতা খেতেই হবে। তো দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে এখানে। তো এখানে দেখো সব আইটেম যা যা বানানো হয়েছে সব দিতে হবে, দিয়ে তারপর পুজো করা হবে। তারপরে এই পুজোর প্রসাদটা আবার খাওয়া হবে। আর বিকেলবেলা এখান থেকে একটা প্রসাদ নিয়ে ছাদে বা বাইরে দিতে হবে, 14 পুরুষের নামে দিতে হয়। তো এটা নিয়ম আমাদের, জানি না কার কি নিয়ম আছে, এটা আমাদের নিয়ম, তার জন্য আমি এটা বললাম। তো দেখো এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন রেডি হয়ে বেরোয়েছি, যাবো চড়ক পূজা দেখতে। চলো, সন্ধ্যার আগে চড়ক পূজা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। তো স্কুটি নিয়ে যাচ্ছি, চলো। সোনা কি সামনে দাঁড়াবা নাকি বসবা? না, আমি এখানে
তো দেখো আমরা চলে এসেছি এখন চড়ক পূজার মেলাতে। তো এসে দেখি ভীষণ বড় মেলা বসেছে, অন্যবার কিন্তু এত বড় মেলা হয় না। আর পাশাপাশি দুটা ফিল্ডে দুটা চড়ক পূজা হয়, তো এটা যেখানে বড় মেলাটা হচ্ছে সেখানে আমরা এসেছি। তো দেখো এখানে অনেক বড় মেলা বসেছে। তো আমার দাদা বৌদিরাও এদিকে এসেছে, ফোন করেছিল, তো ওদেরকেও এসে পেয়ে গেলাম এখানে। আর এখানে দেখো মানে একটা প্রোগ্রাম হবে নেক্সট কয়েকদিন পরে, তো তার জন্য বাস দিয়ে প্যান্ডেল করেছে। তো এই জন্য চড়ক পূজাটা একটা সাইডে করা হচ্ছে, না হলে কিন্তু মাঠের মিডিলেই করা হয়। তো এসে দেখছি এখানে অনেক রকমের মানে মেলা বসে গেছে, মালা চুড়ি টুড়ি যার মানে যে সমস্ত জিনিস বসে আর মেলাতে। তো মেয়ে তো দেখে পাগল হয়ে গেছে, ওখান থেকে ওর লিপস্টিক কেনা শুরু হয়ে গেল। এরপরে বলছে যে আইসক্রিম খাবে, তারপর ওকে নিয়ে চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে। তো ওকে একটা আইসক্রিম কিনে দিচ্ছিলাম। তো এদিকে এতটা ভিড়, যেখানে চড়ক পূজা হচ্ছিল ওই সাইডে আমরা যেতেই পাইনি, কারণ আমাদের আসতে লেট হয়ে গেছে। আর ওখানে অনেক ভিড় ছিল, তো মেয়েকে নিয়ে ধাক্কাধাক্কি করে কি ঢুকবো, দেখতে পাচ্ছ কত ভিড়। তাও তো আমি দূরের থেকে ভিডিওটা করেছি, বোঝা যাচ্ছে না এত, কিন্তু সামনে দিয়ে কিন্তু অনেক ভিড় ছিল। আমি ভিডিও যে করবো একটু চড়ক পূজার যেগুলো পূজা হচ্ছে সেটাও ভালো মতন করতে পারিনি। দেখো বাসের উপরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চড়ক পূজা দেখছে, তাও কোনো রকম তারপরে একটু সামনে চলে গেলাম। দেখো কত ভিড়, মানে যে ভিডিও করব ভিডিওতে ভালো করে আসছে না। তো দেখতে পাচ্ছ কীভাবে চড়ক পূজার ওখানে পূজা হচ্ছে। তো এই যে চড়ক পূজার যে মানে মেন যেটা মানে গাছের মধ্যে যে ঘোরায়, মানে এটা দেখতেও ভীষণ ভয় লাগে না, মানে কীভাবে পিঠের মধ্যে বড়শিটা গেড়ে ঘোরায়। তো মানে ছোটোবেলার থেকে দেখে আসছি, আমাদের বাড়ির সামনেই হয় পুজোটা। তো জাস্ট ভাবি যে কীভাবে ঘোরায় ওদেরকে, মানে কি ব্যথা লাগে কিনা, তো সেটাই ভাবি। আর দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কীভাবে ঘোরাচ্ছে। তো যাদের মানসিক থাকে শুনেছি তারাই নাকি এখানে ঘুরে বড়শিটা লাগায় মানে পিঠে। তো দেখো কিভাবে ঘোরাচ্ছে, দেখলেই ভয় লাগে এই পুজোটা। তো যাই হোক ফ্রেন্ডস, এখান থেকে মেলা দেখে তারপর আমরা আইসক্রিম খেয়ে তারপর আমরা বাড়িতে যাওয়ার আগে আমরা চলে গেছিলাম অল্প শপিং মলে। বাট শপিং মলে ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল শপিং মলে। আর শপিং মলে যাওয়ার কারণটা হচ্ছে কালকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের জন্য অল্প সবার জন্য ঠিক না, মানে ওই দাদার ছেলেটার জন্য, আমাদের পুচকিটার জন্য অল্প একটা ড্রেস কিনতে গিয়েছিলাম। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন এতটাই, বাই বাই।